1971 সালের এক নিঃশব্দ রাতে, যখন চারপাশ ঘিরে অন্ধকার, নদী জুড়ে শুধু পানির শব্দ, তখন হঠাৎ বিস্ফোরণ। পরপর তিনটা জাহাজ আগুনে জ্বলছে। পাকিস্তানি বাহিনী হতবাক। কে করলো এই আক্রমণ? বিমান নয়, কামান নয়, এই হামলা করেছিল নৌকায় ভাসা বাঙালি ছেলেরা। এ ছিল ইতিহাসের অন্যতম সাহসী নৌ অভিযান, যাকে বলা হয় অপারেশন জ্যাকপট। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা আমাদের মুক্তিযুদ্ধের বাস্তব ইতিহাস, যেখানে জীবন বাজি রেখে একদল তরুণ জলে ভাসিয়ে দিল পাকিস্তানি সামরিক যন্ত্র। বন্ধুরা, আপনি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের এমন অজানা ও সাহসী অধ্যায় জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। এই ভিডিওটি শেয়ার করুন, যেন সবাই জানে বাঙালি কিভাবে সমুদ্র জয় করেছিল মুক্তিযুদ্ধে। অপারেশন জ্যাকপট ছিল 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে পরিচালিত একটি গোপন নৌ অভিযান। এতে কয়েকটি বড় সমুদ্র ও নদীবন্দর লক্ষ্য করে বাঙালি গেরিলা কমান্ডোরা পাকিস্তানি জাহাজ ধ্বংস করেছিল। কে প্ল্যান করেছিল এই অপারেশনের? এই অপারেশনের প্ল্যানে ছিল ভারতের র এবং নৌবাহিনী, বাংলাদেশের মুজিবনগর সরকার এবং মুক্তিযুদ্ধকালীন স্পেশাল গেরিলা ট্রেনিং প্রাপ্ত তরুণেরা। এই অপারেশনে অংশ নেওয়া যোদ্ধারা প্রশিক্ষণ নেন ভারতের পশ্চিমবঙ্গের নাওদা ও প্লাসিতে। তাদের শেখানো হয় কিভাবে ডুব সাঁতার কেটে নৌযানে বিস্ফোরক বসিয়ে জলপথে হামলা করতে হয়। 1971 সালের জুন জুলাইয়ে পাকিস্তান সেনাবাহিনীর রসদ সরবরাহ হতো নদীপথে। চট্টগ্রাম, মংলা, খুলনা, নারায়ণগঞ্জ বন্দরের মাধ্যমে এই নৌ যোগাযোগ ধ্বংস করতে চেয়েছিল মুক্তিযোদ্ধারা। 1971 সালের 15ই আগস্ট ঠিক রাত 12টা নাগাদ 4টি বড় বন্দরে একসাথে একযোগে আক্রমণ করা হয়। খুলনা শিপইয়ার্ড, চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, নারায়ণগঞ্জ বন্দর। খুলনায় নবীন তরুণ মুক্তিযোদ্ধারা, যাদের অনেকেই মাত্র 20 থেকে 25 বছরের, নদীতে সাঁতার কেটে যায় জাহাজের নিচে। লিম্পেট মাইন নামে এক ধরনের বিস্ফোরক তারা বসিয়ে আসে। এই মাইন সময় মতো বিস্ফোরিত হয়। ফলাফল, 3টি পাকিস্তানি জাহাজ মুহূর্তেই আগুনে পুড়ে যায়। অন্যদিকে চট্টগ্রাম বন্দরে এখানে বেশ কিছু জাহাজ নোঙর করা ছিল। মুক্তিযোদ্ধারা জলের নিচে ডুব দিয়ে বিস্ফোরক বসায়। আতঙ্কে জাহাজের ক্যাপ্টেনরা বন্দরে জাহাজ ঢোকানো বন্ধ করে দেয়। নারায়ণগঞ্জে গণপরিবহন ও রসদবাহী জাহাজ ছিল এখানে। অভিযানে সফলভাবে কয়েকটি ছোট মাঝারি জাহাজ উড়িয়ে দেওয়া হয়। মংলায় এখানে পাকিস্তান সেনাদের নৌ রসদ পৌঁছাত। মুক্তিযোদ্ধারা কয়েকজন ডুবুরিকে দিয়ে সুনির্দিষ্ট সময়ে বোমা পাঠায়। বিস্ফোরণে গভীর রাতে বন্দর থমকে যায়। এই অপারেশন জ্যাকপট এর বৈশিষ্ট্য কেমন ছিল? এর বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ নীরব ও গোপন অভিযান। কোনো অস্ত্র দিয়ে নয়, বরং সমুদ্রতলের নিচে মাইন ব্যবহার করে এটি সফল করা হয়। সাঁতার কেটে নৌ সন্ত্রাস নয়, বরং নৌ বীরত্ব। পাকিস্তানি বাহিনী প্রথম বুঝতে পারেনি এই আক্রমণ এলো কোথায় থেকে। ফলে পাকিস্তানি বাহিনীর নৌ যোগাযোগ সম্পূর্ণ ব্যাহত হয়। ভারতের নৌবাহিনীও এই অপারেশনের প্রশংসা করে। বিশ্ব গণমাধ্যমে উঠে আসে বাঙালি নেভাল কমান্ডোস নাম। পাকিস্তানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুক্তিযুদ্ধের জন্য এটি ছিল বিশাল সামরিক ও কৌশলগত জয়। এই জন্য কিভাবে ট্রেনিং নিয়েছিল মুক্তিযোদ্ধারা?
ভারতের নৌবাহিনীর এক বিশেষ ইউনিট আইএনএস টিআইআর এবং এর সাহায্যে বাংলাদেশি তরুণদের দেওয়া হয়েছিল প্রশিক্ষণ। সাঁতার প্রশিক্ষণ, ডুবুরি প্রশিক্ষণ, বিস্ফোরক ব্যবহার শেখানো, রাতে আক্রমণ করার পরিকল্পনা শেখানো। এই অপারেশনের কমান্ডারদের কয়েকজনের নাম হচ্ছে বেলায়েত হোসেন, বদিউল আলম, মখলিসুর রহমান, জাকির হোসেন। অনেকে পরবর্তীতে বীর প্রতীক, বীর উত্তম খেতাব পেয়েছেন বটে। বন্ধুরা, অপারেশন জ্যাকপট শুধু একটি সামরিক অভিযান নয়, এটি ছিল বাঙালির বুদ্ধি, সাহস আর আত্মত্যাগের এক অনন্য দলিল। আপনি যদি চান এমন আরো অজানা মুক্তিযুদ্ধের গল্প জানতে, তাহলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে, কমেন্টে লিখুন এই অপারেশনের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, কিংবা মুক্তিযুদ্ধের কোন ঘটনাটি আপনাকে অনেক বেশি পরিমাণে আঘাত করেছিল। সালাম জানাই সেসব তরুণদের, বীরদের, যারা পানির নিচ থেকে ইতিহাস লিখেছিলেন বাঙালিদের পক্ষে।